আজকে 10ই মে এমন কি কারণ হলো যে হঠাৎ আওয়ামী লীগকে সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হলো? এর কারণটা কি জানেন? রাজনৈতিক দলকেও বিচার করা যাবে সে আইনও করে রেখেছে। যাক, আমার মনে হয় একদিকে ভালো, ইউনূস আমাদের একটা জিনিস শিখালো কিভাবে প্রতিশোধ নিতে হয়, কিভাবে একটা দলের বিচার করতে হয়। আজকে যে আইন করে গেল, এই আইনে একদিন ওই ডক্টর ইউনূস, তার উপদেষ্টা পরিষদ, তার সমন্বয়ক, যারা আজকে মানুষ খুন করেছে এবং কি যারা এই বিএনপি জামাতের যারা আমাদের নেতা কর্মী যেখানে যেখানে খুন করেছে, আজকে হয়তো আমরা বিচার চাইতে পারি না, কিন্তু একটা দিন আসবে সেই সময় এই সমস্ত জঙ্গির দল থেকে শুরু করে সবগুলির বিচার এই ট্রাইব্যুনালে করা যাবে। সেই সুযোগটাও সে করে দিল, আর আমরা সেই দিনের অপেক্ষায় আছি যে নিশ্চয়ই একদিন দিন আসবে, আর এর বিচার আমরা করে যারা আপন জন হারিয়েছেন, স্বজন হারা বেদনা দিয়ে বসে আছে, তাদের প্রতি ন্যায় বিচার আমরা দিতে পারবো। 2024 সালের যে নির্বাচন, আমরা আইন করে নির্বাচন কমিশন গঠন করি। নির্বাচন যে হয়েছিল সেই নির্বাচনে কেউ কিন্তু একটা কথাও বলতে পারেনি। অত্যন্ত শান্তিপূর্ণভাবে সফলভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু চক্রান্ত আমাদের পিছু ছাড়ে না। এই চক্রান্ত দেখলাম আমরা 2024 সালের 7 জুলাই ছাত্রদেরকে কোটা আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন। আসলে তখন কোনো কোটা ছিলই না, একটা মামলা হয়েছিল, যাক সেটাও সরকারের পক্ষ থেকেই, কিন্তু আমরা সেই রায়টা, হাইকোর্টের রায়টা স্থগিত করে দিই এবং কোটা কিন্তু থাকে না, কিন্তু তারপর আন্দোলন চলতে থাকে। আমরা কথা বলে সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও দেখা গেল যে তারা এক দফা দাবি, কিন্তু 7 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত ছাত্রছাত্রীরা যখন আন্দোলন করে, পুলিশ কিন্তু তাদের কিছুই বলেনি। কিন্তু 15 জুলাই থেকে আমরা দেখি পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া, আক্রমণ করা, অস্ত্র লুট করা, পুলিশ হত্যা করা, এমনকি পুলিশের লাশ জ্বালিয়ে দেওয়া, একেবারে ফাঁড়ির মধ্যে পুলিশকে পুড়িয়ে দেওয়া। ঢাকা শহর থেকে শুরু করে 460টা থানা আক্রমণ এবং জ্বালাও পোড়া করা হয়। মেট্রো রেলে আগুন দেওয়া হয়, সেই সাথে ব্যাংক, হাসপাতাল, সেতু, সেতু ভবন, সড়ক ভবন, বিটিভি ভবন এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ভবন, বিআরটিসি ভবন, আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর আক্রমণ, আওয়ামী লীগের সমস্ত অফিস, পার্টি অফিস, দলীয় অফিস, মুক্তিযুদ্ধ কমপ্লেক্স, সারা বাংলাদেশে জ্বালাও পোড়াও শুরু করে দেয়। এই একটা অবস্থার মধ্যে যখন 6 জন মারা গেল, আমরা কিন্তু সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম এবং সেই এনকোয়ারি কমিটি কাজও শুরু করলো। কিন্তু এই যে হত্যাকাণ্ডটা, এটাই কিন্তু অব্যাহত থাকলো এবং এই হত্যাকাণ্ডটা এমন ভাবে ঘটছে যে সেখানে যে বুলেটটা ব্যবহার করা হলো 7.62 বুলেট, এই বুলেট তো আমাদের পুলিশ ব্যবহার করে না, তাই বুলেটটা কোত্থেকে আসলো? স্নাইপার রাইফেল দিয়ে যে গুলি করা হচ্ছে, এই গুলিগুলি কে করলো, কাদের হাতে অস্ত্র? এটা এনকোয়ারি করার জন্য যখন আমরা দিলাম, এর মধ্যে 5ই আগস্ট আপনারা জানেন যে সেই সময় বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর পোড়ানো হলো, সংসদ ভবন, গণভবন, সুধা সদন, রেহানার বাসা সবগুলি লুটপাট, অগ্নিসংযোগ, মানে এমনভাবে সেরা এই ধরনের ধ্বংসাত্মক কার্য শুরু করা হলো। তার উপর তো অত্যাচার নির্যাতন ছিলই। ওই অবস্থায় আমি সরে যেতে হলো আমাকে, এবং দেখা গেল যে আরও বেশি অত্যাচার নির্যাতন শুরু হলো। আওয়ামী লীগের নেতা কর্মীরা কারো একটা ঘরবাড়ি নাই, না হলে প্রায় 70-80 হাজার মানুষের বিরুদ্ধে মামলা, আর এজাহারভুক্ত আসামি তো আছেই, আবার অজ্ঞাতনামা, সব মিলে প্রায় 4-5 লাখ তো হবে। আর যেভাবে আমাদের অফিস আদালত যা কিছু পুড়িয়েছে, তাও প্রায় 1 কোটি স্থাপনা সারা বাংলাদেশে পোড়ানো জ্বালানো হয়েছে। একের পর এক মানে সম্পদ ধ্বংস, ইন্ডাস্ট্রিগুলি বন্ধ, অনেক ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া হয়েছে এবং ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। শ্রমিকরা প্রায় লাখখানেক শ্রমিক কিন্তু বেকার হয়ে গেছে, মানুষের আয় কমে গেছে, মানুষের হাতে। আর সবচেয়ে জিনিস যেটা আমাদের কাছে অবাক লাগে, যে প্রকাশ্য দিবালোকে চাপাতি, চাইনিজ কুড়াল, লাঠি, সোটা, আগ্নেয়াস্ত্র সব নিয়ে আক্রমণ করা। তারা ছাত্র ও সমন্বয়ক, তাদের সব শক্তি, এদের সাথে ছাত্র এবং তাদের সাথে আর কারা আছে সেটাই বড় কথা। এবং এই যে হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে বা যেভাবে আক্রমণ করেছে, কিন্তু মামলা দিয়েছে কার বিরুদ্ধে? সব আওয়ামী লীগের বিরুদ্ধে। ওই 15 জুলাই থেকে যত হত্যাকাণ্ড, অগ্নিসন্ত্রাস, জ্বালাও পোড়াও ঘটনাগুলি ঘটেছে, যারা ঘটিয়েছে তাদের দায় মুক্তি দেওয়া হলো, তাদের ইন্ডেমনিটি দেওয়া হলো। এদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, এদের কোনো শাস্তি দেওয়া যাবে না, কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। কেন? এটা তো আমার প্রশ্ন, যে এত বড় অপরাধ যারা করবে তাদের দিল দায় মুক্তি, আর এই ঘটনার সমস্ত দায় দায়িত্ব আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি। সকলের বিরুদ্ধে কি? খুনের মামলা। প্রথম যুগে তো খালি খুনের মামলাই দিয়ে গেল, খুন এবং বিস্ফোরক মামলা। আর অজ্ঞাতনামার এই সুযোগ ধরে চাঁদাবাজি এমন হারে, আর কারো বাড়িতে ঘর বাড়ি সব কিছু জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করা। যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা আছে, সেনাবাহিনী আছে, তাদের সামনেই এই চাপাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। উচ্চ আদালত
প্রধান বিচারপতি থেকে শুরু করে একবারে মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, সব কিছু কিন্তু এই অস্ত্র আর লাঠির জোরে তাদেরকে পদত্যাগ করানো। আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের অপমান করা এবং তাদেরকে জোর করে পদত্যাগ করানো, এইরকম একটা অরাজকতা তারা সৃষ্টি করলো। এটা শুধু এই ইউনূস ক্ষমতা দখল, আর এই ক্ষমতা দখলের পর থেকে এই সমস্ত অপকর্মগুলি চলছে।